আমাদের সম্মানিত সভাপতি শরীফ ইসলাম মাদানী অলরেডি বলে গেলেন। আজকে এই বিষয়গুলো নতুন করে কেন বলার প্রয়োজন হচ্ছে, এর কারণ হচ্ছে আমরা আজকে সহিহ আকীদার দাপটে আহলে হাদিস আন্দোলনটাকে ভুলে যাচ্ছি। সহিহ আকীদা শব্দটা আমরা শুনতে শুনতে এত বেশি অভ্যস্ত হয়ে গেছি যে আহলে হাদিস শব্দটার প্রতি আস্তে আস্তে কেমন যেন একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। অনেকে আহলে হাদিস মসজিদগুলো থেকে আহলে হাদিস নামটাও সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। শহরে যে মসজিদটায় আমি সালাত আদায় করলাম আজকে, সূত্রাপুর আহলে হাদিস জামে মসজিদ, ওই মসজিদে ওনারা বললেন যে আহলে হাদিস শব্দটা যেন না থাকে। স্থানীয়রা অনেক চাপ দিয়েছে যে আহলে হাদিস নাম দেওয়ার কি দরকার, আমরা তো আহলে হাদিস আছি। আমরা যখন চাঁপাইনবাবগঞ্জে যাই ওখানে দেখি মসজিদগুলোতে সব আহলে হাদিস নামগুলো আর নাই, শুধু মসজিদ, জামে মসজিদ, অমুক জামে মসজিদ, আহলে হাদিস আর নাই। এতে যেন একটা মনে হচ্ছে যে আহলে হাদিস শব্দের প্রতি মানুষের একটা অন্যরকম একটা নেগেটিভ চিন্তা হয়তো চলে এসেছে, একটা নেতিবাচক চিন্তা হয়তো চলে এসেছে। সবাই এখন নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিতে চাচ্ছে, সবাই এখন সহিহ আকীদার লোক বলতে চাচ্ছেন। এই কথাগুলো তাদের কাছে যেন বেশি মনে হচ্ছে এটা মনে একটা উদার শব্দ, এর মধ্য দিয়ে মনে হয় মানুষের কাছে বেশি যাওয়া যাবে। মূলত আমরা আহলে হাদিস আন্দোলনের বিকাশের ইতিহাসটা যদি একটু জানতাম তাহলে এই আহলে হাদিস শব্দ নিয়ে আমাদের এই ধরনের নেতিবাচক কোনো চিন্তা কখনো আসতো না। এই উপমহাদেশে আহলে হাদিস আন্দোলনের বিকাশ শুধুমাত্র গত 10 বছর, 20 বছর, 25 বছর আগের নয়, এই বিকাশ 300 বছর আগের। যখন থেকে আমাদের প্রাণপুরুষ শুধুমাত্র আহলে হাদিসদের না, এই উপমহাদেশে যারা ইসলামের নামে কাজ করছেন, যারা ইসলামী আন্দোলনের নামে কাজ করেন, তারা একটি নাম কখনোই ভুলবেন না, একটি নামকে কখনো তারা অস্বীকার করেন না। সেই নামটা কি? কে? না না না, আপনার বুঝতে ভুল করলেন। একজন ব্যক্তি আছেন যার মাধ্যম দিয়ে মূলত এই উপমহাদেশে আহলে হাদিস আন্দোলনের বিকাশ ধারা নতুন করে শুরু হয়। কে ছিলেন তিনি? আপনাদেরকে বলতেই হবে না, গাজী মার্জুন তো ওনারা অনেক পরের মানুষ, আরো আগে। আমরা পুরো যদি ভারত উপমহাদেশ কেন্দ্রিক চিন্তা করি, সেই চিন্তা করাটাই ভালো হবে, কারণ তখন থেকে মূলত শুরু হয়েছিল। হ্যাঁ, শাহ আব্দুল আজিজ, আরেকটু আগে যান, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যে মানুষটাকে শুধুমাত্র আহলে হাদিসরা না, হানাফিরাও সমানভাবে শ্রদ্ধা করে, ব্রেলভিরাও সমানভাবে শ্রদ্ধা করে, সবাই শ্রদ্ধা করে। এই যে মানুষটা, ইনি সর্বপ্রথম বলা যেতে পারে এই ভারতীয় উপমহাদেশে আহলে হাদিসদের এই আন্দোলনটাকে মূলত তিনি বেগবান করেন। তারপরে তার সন্তানদের মধ্যে প্রায় 12 জন মানে বিশিষ্ট আলেমে দ্বীন ছিলেন তারা, এবং তাদের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা যিনি রেখেছিলেন শাহ ইসমাইল শহীদ, যার মাধ্যম দিয়ে মূলত এই জিহাদ আন্দোলনটা শুরু হয়েছিল। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি মূলত একটা ইলমি আন্দোলন শুরু করেছিলেন। তারও যে দাওয়াতটা ছিল, সেই দাওয়াতটা পরিপূর্ণ বিকাশ তিনি সাধন করে যেতে পারেন নাই। তিনি একটা কথা বলে গিয়েছিলেন, ফুক্কা কুল্লা নিজাম, সমস্ত বিধান বাতিল করে দেওয়া হোক, শুধুমাত্র একটাই বিধান থাক। সেই বিধানটা কোন বিধান? ওহির বিধান কায়েম করা। মুহতারাম আমির জামাত যেটা পরবর্তীতে আমাদের সামনে একটা স্লোগান আকারে উপস্থাপন করেছেন, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। প্রথম অংশ যেটা ফুক্কা কুল্লা নিজাম, প্রত্যেকটা নিজাম বাতিল করে দাও, এই বাক্যটা ছিল মূলত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তার এই বক্তব্যের মাধ্যম দিয়ে এই উপমহাদেশের প্রথম আহলে হাদিস আন্দোলনের এই সেই বিপ্লবী যাত্রাটা শুরু হয়। তারপরে তার সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল গনি মুহাদ্দিস দেহলভী, শাহ ইসহাক দেহলভী, এই সমস্ত সন্তানদের মাধ্যম দিয়ে পরবর্তীতে এই আন্দোলনে আরও বিকাশ লাভ করে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শাহ ইসমাইল শহীদ, যার মাধ্যম দিয়ে একটা আন্দোলন আমরা পেয়েছিলাম যে এই নামটা হচ্ছে তরিকায়ে মোহাম্মদী আন্দোলন। আজও পর্যন্ত উত্তরবঙ্গে যদি আপনারা ঘোরাফেরা করেন, আহলে হাদিস নামের বাইরে আরেকটা নাম আছে, মোহাম্মদী বলে, তাই না? এই মোহাম্মদী কোথা থেকে আসলো? মোহাম্মদী আসলো মূলত ওই তরিকায়ে মোহাম্মদী আন্দোলন থেকে। এই তরিকায়ে মোহাম্মদী আন্দোলন 1831 সাল পর্যন্ত অত্যন্ত বলিষ্ঠভাবে চলে আসছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই বালাকোটের ময়দানে সৈয়দ আহমেদ শহীদ এবং শাহ ইসমাইল শহীদের সেই বীরত্ব গাথার পরেও যখন পাঠানদের বিশ্বাসঘাতকতার কারণে, মুনাফিকের কারণে তারা ইংরেজদের কাছে নয়, তারা পরাজিত হয়েছিলেন কাদের কাছে? শিখদের কাছে। তৎকালীন যারা শিখ ছিল, শিখ ধর্মের অনুসারী, তাদের কাছে পরাজিত হওয়ার মাধ্যম দিয়ে বালাকোটে একটা
একটা আন্দোলনের একটা মানে কি বলবো একটা পর্যায়ে সমাপ্ত ঘটে। এরপরে আর একটা পর্যায়ে শুরু হয়, যে পর্যায়টার দায়িত্ব নিয়েছিলেন আল্লামা বেলায়েত আলী, আল্লামা এনায়েত আলী, নাম শুনেছেন এদের? মাওলানা বেলায়েত আলী, মাওলানা এনায়েত আলী, যারা থিসিস পড়েছেন তারা এই নামগুলো সম্পর্কে খুবই পরিচিত। মাওলানা বেলায়েত আলী এবং এনায়েত আলী তারা হচ্ছেন বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি, তারা মানে তাদের নাম সবচেয়ে বেশি উল্লেখ করা হয়। কারণটা আমি পরে আসছি, তারাও আগে বলি। এই যে তরিকায়ে মোহাম্মদী আন্দোলনের সেই নেতৃত্ব গ্রহণ করলেন আল্লামা বেলায়েত আলী এবং এনায়েত আলী। সেই আন্দোলনটা শুরু হয়েছিল তৎকালীন যখন বালাকোট শেষ হয়ে গেল। বালাকোটের আন্দোলনের পরে এই নেতৃত্ব চলে গেল সিত্তানা নামে আরেকটা মুজাহিদ কেন্দ্রে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমার এই সমস্ত জায়গাতে যাওয়ার সুযোগ হয়েছে, পাকিস্তানে পড়াশোনা করার সুযোগে আমি বালাকোটে আলহামদুলিল্লাহ যাওয়ার সুযোগ পেয়েছি। ওই সিত্তানার ওই এলাকাগুলো মোটামুটি সব সফর করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। সেই সিত্তানা এলাকাতে মুজাহিদদের সেই মানে মার্কাজটা চলে যায়। এখন যেমন বাংলাদেশে আহলে হাদিসের মার্কাজ বলতে আমরা আলহামদুলিল্লাহ আমরা এখন নওদাপাড়াকে বুঝি, তাই না? সেই সময় আহলে হাদিসের মার্কাজ ছিল দুইটা, একটা ছিল পাটনা, বিহারের পাটনা, আর একটা ছিল ওই আফগানিস্তানের পাশেই সিত্তারা নামে একটা মার্কাজ। এবং সেই মার্কাজে তারা এমন একটা পরিবেশ গড়ে তুলেছিলেন, সেখানে একটা ইসলামী রাষ্ট্রই গড়ে উঠেছিল। তৎকালীন ঐতিহাসিকরা বলছেন সেখানে যেন মাওলানা বেলায়েত আলী একটা রাষ্ট্রই গঠন করে ফেলেছিলেন। তাদের সমস্ত কার্যক্রম নিজস্ব ছিল, নিজস্ব সেনাবাহিনী ছিল, নিজস্ব প্রশিক্ষণ ছিল, সব কিছুই ছিল। সেই কেন্দ্রের দায়িত্ব গ্রহণ করলেন মাওলানা বেলায়েত আলী ইন্ডিয়া থেকে, যে ওই সুদূর পাকিস্তান এবং আফগানিস্তানের সেই সীমান্তবর্তী এলাকাতে। সেইখানে তারা প্রায় 20 বছর আন্দোলন চালালেন। তাদের সেই আন্দোলনের মাধ্যম দিয়েই বলা যেতে পারে এই উপমহাদেশে ভারত স্বাধীনতা আন্দোলন যেটাকে আমরা বলি, সেই ভারত স্বাধীনতা আন্দোলন সূচনা হয়েছিল। আজকে আমাদেরকে বলা হয় আমরা নাকি ব্রিটিশদের দালাল, তাই না? ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম যুদ্ধ করেছিলাম আমরা। আমাদের ইতিহাসে যুদ্ধের ইতিহাস। এই উপমহাদেশ থেকে ব্রিটিশদের তাড়ানোর পিছনে মূল ভূমিকা ছিল আহলে হাদিসদেরই। 1857 সালে যে সিপাহী বিপ্লব হলো, সেই সিপাহী বিপ্লব যেটাকে বলা হয় ভারত উপমহাদেশের প্রথম স্বাধীনতা আন্দোলন, সেই প্রথম স্বাধীনতা আন্দোলন হয়েছিল মূলত আহলে হাদিসদের মাধ্যম দিয়ে। আজকে আমরা হয়ে গেছি আহলে হাদিসদের নাকি দালাল। আজকে আমাদের নাম নাকি আহলে হাদিস মানে ব্রিটিশরাই নাকি দিয়েছে। অদ্ভুত কথাবার্তা। সম্মানিত উপস্থিতি, মাওলানা বেলায়েত আলী এবং এনায়েত আলী দুইজন ছিলেন দুই ভাই এবং তারা ছিলেন জমিদার পুত্র। এই দুইজন ব্যক্তি তাদের কুরবানির মাধ্যম দিয়ে এই বাংলার বুকে প্রায় 12 বছর তারা সফর করেছিলেন। এই শুরু করেছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে একদম ওই ঠাকুরগাঁ বা ওই এলাকা পর্যন্ত। আজকে দেখবেন যে এই এলাকাগুলো আহলে হাদিস ভর্তি, তাই না? গ্রামের পর গ্রামে আহলে হাদিস। আজকে বগুড়া আহলে হাদিস এত বেশি কেন? কোথা থেকে আসলো এরা ছিল মূলত মাওলানা বেলায়েত আলী এবং এনায়েত আলীর সেই সফরের ফসল। পরবর্তীতে সানাউল্লাহ অমৃতসরী উনি যখন 1920 সালের দিকে বাংলাদেশ সফরে এসেছিলেন, আসার পরে তিনি একটা নোট লিখেছিলেন তার পত্রিকায়, রায়েত ইসলাম পত্রিকায়। সেখানে তিনি লিখেছিলেন যে আমি বাংলাদেশে যে দেখছি প্রচুর আহলে হাদিস, এত আহলে হাদিস কোথা থেকে আসলো? যখন আমি মানুষকে জিজ্ঞাসা করলাম তখন আমি জানতে পারলাম মাওলানা এনায়েত আলী এবং বেলায়েত আলীর ফসল হচ্ছে এই মানুষগুলো। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলনের বিকাশ ধারা এই জন্য আমরা বলছি যে আহলে হাদিসদেরকে আমরা ভুলে যাচ্ছি। আমরা মনে করছি যে সহিহ আকীদা, মদিনা থেকে কিছু আলেম আসলেন, মনে হয় এখন আমরা সহিহ আকীদা নতুন দীক্ষা নিচ্ছি। মূলত 300 বছর ধরে এই অঞ্চলে আহলে হাদিসদের এই বিকাশ ধারা চলমান রয়েছে, যাদের কারণে আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত এই উত্তরাঞ্চলে বলা যেতে পারে শিরকের কেন্দ্রগুলো অনেক কম। পীর মাজারের কেন্দ্রগুলো এদিকে আছে, নেই তা না, কিন্তু অনেক কম চট্টগ্রাম সিলেটের তুলনায়। ওইদিকে গেলে আপনি প্রত্যেকটা গলিতে গলিতে মাজার পাবেন। আলহামদুলিল্লাহ এই এলাকাতে ওইভাবে মাজার কিন্তু পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? এই আহলে হাদিসদের সহিহ আকীদার সেই মেহনতের কারণে। যেটা বলছিলাম, তরিকায়ে মুহাম্মদিয়া আন্দোলন চলমান থাকতে থাকতে একটা সময় আসলো যখন স্তিমিত হয়ে গেল অনেকটা। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন উলামায়ে কেরাম এই আন্দোলনকে ধরে রেখেছিলেন। তবে এই আন্দোলনটা তখন আর জিহাদ আন্দোলন ছিল না, তখন হয়ে গেছিল শিক্ষা আন্দোলন। এই শিক্ষা আন্দোলন প্রচলিত হয়েছিল মূলত মিয়া নাজির হাসান দেহলভী, যিনি ছিলেন শাহ ওয়ালিউল মুহাদ্দিস দেহলভীর সন্তান, শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভীর ছাত্র। তিনি প্রায় 80 বছর যাবৎ একটা লম্বা খেদমত দিয়ে গিয়েছিলেন এবং তার হাতে গড়া প্রায় 1,20,000 ছাত্রের মাধ্যম দিয়ে এই বাংলাদেশে বিশেষ করে এবং উপমহাদেশে আহলে হাদিস আন্দোলনের বিকাশ অব্যাহত থাকে। তারপরে তার যারা ছাত্র ছিলেন, আরো বড় বড় ছাত্র, আপনারা সব নাম জানেন। শামসুল হক
আযীমাবাদী, আউনুল মাহবুদের লেখক আব্দুর রহমান মুবারকপুরী, এই যে বড় বড় মানুষগুলো আজও পর্যন্ত সৌদি আরবে কিন্তু এনাদের নাম তারা জানে, আমরা জানি না, কিন্তু সৌদি আরবের মানুষ কিন্তু তারা সবাই নাম জানে। তোফাতুল আহওয়াদি, আরুল মাহবুদ, এই যে গ্রন্থগুলো যারা রচয়িতা, এই মানুষগুলো ছিলেন কিন্তু ইন্ডিয়ারই মানুষ, এবং এই মানুষগুলো ছিলেন আহলে হাদিস আন্দোলনের ফসল। আহলে হাদিস আন্দোলনের মাধ্যম দিয়ে তাদের সেই মানে এলমি বিকাশ ধারা শুরু হয়েছিল। পরবর্তীতে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, এই সমস্ত মানুষগুলোর কারণে আহলে হাদিস আন্দোলন একটা এলমি ভিত্তি পেয়ে যায়। সর্বশেষ আমরা যদি বাংলার বুকে আসি, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, তার নাম আমরা সবাই জানি, তাই না? তার নাম আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। তিনিও মূলত একটা সময় মূলত আহলে হাদিস আন্দোলনের সাথে জড়িত ছিলেন না। তার জীবনের মূলত মাত্র 12টা বছর তিনি কিন্তু আহলে হাদিস আন্দোলনের জন্য কাজ করেছিলেন, কিন্তু এই 12টা বছর এতটাই বরকতপূর্ণ ছিল যে সারা বাংলার বুকে একটা স্থায়ী প্রভাব তিনি এই 12 বছরে রেখে যেতে সক্ষম হয়েছিলেন, আলহামদুলিল্লাহ। তার যে পত্রিকাগুলো, সাপ্তাহিক আরাফাত এখনো চলমান আছে, তরজমানুল হাদিস এখনো চলমান রয়েছে, যদিও নিভু নিভু অবস্থায়, কিন্তু এখনো চলমান রয়েছে। এই সমস্ত মানুষগুলোর কারণে আহলে হাদিস আন্দোলনের বিকাশ হতে থাকে, সম্মানিত উপস্থিতি। তারপরে আবারও একটা সময় চলে যায়, যে সময় আহলে হাদিস আন্দোলন কিছুটা স্থিমিত ছিল। আলহামদুলিল্লাহ 1978 সালে বাংলাদেশ আহলে যুব সংঘের নাম আপনারা শুনেছেন। এই সংগঠনের জন্ম হওয়ার পরে আহলে হাদিস আন্দোলনের সেই নৈতিক এবং আদর্শিক গতিধারা আবার চলমান শুরু হয়ে যায়, আলহামদুলিল্লাহ। এবং যে আদর্শিক গতিধারা নিয়ে আজও পর্যন্ত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তার কার্যক্রম চলমান রেখেছেন। এবং আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার, যে মানুষটার মাধ্যম দিয়ে এই আন্দোলনের নতুন বিকাশ সাধন হয়েছিল, প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, আলহামদুলিল্লাহ তার জীবদ্দশাতেই আজকে আলহামদুলিল্লাহ তার এই আন্দোলনের একটা সফল পরিণতি তিনি দেখে যেতে সক্ষম হচ্ছেন, আলহামদুলিল্লাহ। আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে নেক হায়াত দান করেন। আলহামদুলিল্লাহ আহলে হাদিসদের জন্য তিনি যে একটা বিশাল সাহিত্য ভান্ডার রেখে গেছেন, প্রায় শতাধিক গ্রন্থ তার আলহামদুলিল্লাহ রচিত হয়েছে ইতিমধ্যে। তাফসীর গ্রন্থটা প্রায় শেষের পর্যায়ে। আলহামদুলিল্লাহ তিনি জাতির উদ্দেশ্যে সিরাতুর রসুল, সালাতুর রসুলের মতো 2টা প্রসিদ্ধ গ্রন্থ দিয়ে উপহার দিতে পেরেছেন, যার মাধ্যম দিয়ে আহলে হাদিস আমরা গর্ব করে বলতে পারছি যে না, আমাদের ইলমি খেদমত আছে। বাংলা ভাষায় আমাদের ইলমি খেদমত আছে, আমাদের উর্দু ভাষায় ইলমি খেদমতের কোনো অভাব নেই। উর্দু ভাষায় এখন যে ইলমি খেদমত মোটামুটি অধিকাংশ আহলে হাদিসদের, কিন্তু বাংলা ভাষায় আমাদের একটা দুর্বলতা ছিল, আলহামদুলিল্লাহ সেই দুর্বলতা এখন মোটামুটি আমরা কাটিয়ে উঠতে পেরেছি। এখন বাংলা ভাষাতেও মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট আমরা সমৃদ্ধ। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো বলার একটাই উদ্দেশ্য ছিল যে আহলে হাদিস আন্দোলন এটা আসমান থেকে উড়ে আসে নাই, আহলে হাদিস শব্দটা আসমান থেকে উড়ে আসে নাই, এটা দীর্ঘ একটা ইলমি সফর, দীর্ঘ একটা জিহাদি সফরের একটা পরিণতি। আমরা যেন এই আহলে হাদিস শব্দটাকে নিয়ে কোনো রকম নিজের মধ্যে দ্বিধা অনুভব না করি, আহলে হাদিস শব্দটাকে আমরা যেন ঘৃণা করা শুরু না করি, সহিহ আকীদার দাপটে আহলে হাদিসদের যেন আমরা ভুলে না যাই। এটাই হচ্ছে আমাদের মূল পরিচয়। আমাদের মূল পরিচয়কে যেন আমরা হাত ছাড়া করে না ফেলি, এই বিষয়টা আমাদের মূল বলার কথা ছিল। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আপনারা এখানে অনেক মুরব্বী এসেছেন যারা আহলে হাদিস আন্দোলনের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই বগুড়ার বুকে। এর সাথে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের যুবক ভাইয়েরা। আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানে অর্ধেকে প্রায় যুবক, এটা আমাদেরকে সবসময় আনন্দিত করে। যুবকদের অংশগ্রহণ মানেই, যুবকদের সম্পৃক্ততা মানেই একটা আন্দোলন বহুদূর অগ্রসর হওয়া। কারণ যুবকদের আকৃষ্ট করতে পারার অর্থ একটা প্রজন্মকে আকৃষ্ট করা। আগের প্রজন্ম তো আলহামদুলিল্লাহ তারা কাজ করে গেলেন, এর পরবর্তী হাল কারা ধরবে? পরবর্তী প্রজন্মই, তাই না? যুবকরাই ধরবে। সেই যুবকরা যখন উপস্থিত হয়, যুবকরা যখন সম্পৃক্ত হয় আন্দোলনের সাথে, তখন নিঃসন্দেহে এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা অনেক বড় আশাবাদী হয়ে উঠি। আপনাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য যে আমরা যেন আহলে হাদিস আন্দোলনটা বোঝার চেষ্টা করি। কেন আমরা আহলে হাদিস আন্দোলন করি? আহলে হাদিস আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমাদের সবার জানা আছে না? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যুব সংঘের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, বলতে পারেন? জাযাকুমুল্লাহ খাইরান। এই যে ভাইরা যে বক্তব্যগুলো দিলেন, এনাদের সব মুখস্থ। এই লক্ষ্য উদ্দেশ্য যার মুখস্থ আছে তার কিন্তু জীবন চলার পথ অনেক সহজ, তিনি জানেন তার কি করতে হবে। এই লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে 3টা মৌলিক জিনিস আছে, একটা হচ্ছে আকীদা আর 2টা হচ্ছে মানহাজ। আকীদাটা কি? নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা। আহলে হাদিসের মূল কাজ হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। আহলে হাদিসের মূল কাজই হচ্ছে শিরকের বিরুদ্ধে লড়াই করা। এই লড়াইয়ের জন্য আহলে হাদিসরা নিবেদিত প্রাণ। আহলে হাদিসের একটা ছোট্ট বাচ্চাকেও আপনি কখনো দেখবেন না তারা শিরক মানে কোনো মাজারে যেয়ে মাথা নত করবে, কখনো হতেই পারে না। কোনো আহলে হাদিসের সন্তান কোনো অবস্থাতেই
অন্তত পক্ষে মাজারে যে সিজদা করবে না। আহলে হাদিসদের এই অবস্থানটা আছে। বাংলাদেশে অনেক ভাইরাল বক্তা দেখবেন, অনেক বড় বড় বক্তা দেখবেন, মাশাআল্লাহ। এখন তো মিডিয়া যুগ, আমাদের ঘরে ঘরে এখনো যেতে হয় না, বাড়িতে বসে মোবাইল টিপলে মোটামুটি বাংলাদেশের সমস্ত আলেম ওলামাদের বক্তব্য আমরা শুনতে পাই। আমাদের বাংলাদেশে এখন যারা বড় বড় আলেম আছেন, যাদের উপস্থিত মানে বক্তব্যের সময় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সামনে উপস্থিত থাকে, এই সমস্ত বক্তা যারা আছেন দেখবেন তাদের বক্তব্যে অন্য সমস্ত বিষয় আছে, কিন্তু শিরকের বিরুদ্ধে কোনো কথা নেই। শিরকের বিরুদ্ধে তারা কথা বলছে না, বলেন না। কেন বলেন না? তারা মনে করেন শিরকের বিরুদ্ধে কথা বললে সমাজে ফিতনা সৃষ্টি হবে, বেদাতের বিরুদ্ধে কথা বললে সমাজে ফিতনা সৃষ্টি হবে। এই জন্য তারা শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলে না। তারা কিসের কথা বলেন? ফজিলতের কথা বলেন। তারা কিসের কথা বলেন? মাসাইলের কথা বলেন। আলহামদুলিল্লাহ, এগুলো ভালো কথা, কিন্তু আমাদের সবার আগে সতর্ক করা দরকার ছিল মানুষকে কোন বিষয় সম্পর্কে? শিরক বেদাত। কেন? এইটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় মরণঘাতী একটা ক্যান্সারের মতো। এই ক্যান্সার রেখে আপনি যতই ফাজাইলের ওয়াজ করেন, যতই মাসাইলের ওয়াজ করেন, এই ক্যান্সার রেখে আপনি মানুষকে মুক্তি দিতে পারবেন না। ওর একসময় মৃত্যু হবেই হবে, কোন সন্দেহের অবকাশ নেই। অনেকে আমাদেরকে বলেন আহলে হাদিসরা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে না, সরকার এত জুলুম করছে, এদের বিরুদ্ধে কোনো কথা নেই, শুধু কোথায় শিরক কোথায় বেদাত এসব নিয়ে কথা বলে। দেখুন, সরকার যে এত জুলুম করছে আমাদেরকে, সরকার যদি আমাদের ধরে মেরেই ফেললো, আমাদের যদি মেরে ফেলে, আমাদের জান্নাতে যাওয়াকে আটকাতে পারবে? সরকার আমাদের উপর যতই অত্যাচার করুক না কেন, এই দেশ ধ্বংস করে ফেলুক, সরকারকে আমাদের জান্নাতে যাওয়া আটকাতে পারবে? আজকে ফিলিস্তিনে কি অবস্থা? ফিলিস্তিনে তারা আমাদের মুসলমান ভাইদের কচু কাটা করে মেরে ফেলছে। প্রায় 30-40 বা 50,000 মানুষ সেখানে মারা গেল অকাতরে প্রায় 7 মাসের মধ্যে। এই যে মানুষগুলো মারা গেল, এই মানুষগুলোকে মেরে ফেলে দিয়ে ইসরায়েলিরা কি মনে করছে আমি ওদেরকে জাহান্নামে পাঠালাম? বরং ওদের জান্নাতের পথটি সুগম হয়ে গেল না? যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন, তারা ইনশাআল্লাহ জান্নাতি হবে না? কিন্তু আমি আপনি যদি শিরক বেদাত করি, তারপরে 5 ওয়াক্ত সালাত আদায় করি, তারপরে তাহাজ্জুদ সালাত আদায় করি, দুনিয়ার সমস্ত ভালো কাজগুলো করি, কিন্তু আমি মুশরিক, আমার কি জান্নাতে যাওয়ার সুযোগ হবে? কথাটা একটু সহজে বোঝার চেষ্টা করবেন। আমি আপনি, আমার বিরুদ্ধে অভিযোগ যে আমরা শাসকদের বিরুদ্ধে কথা বলছি না, কিন্তু কেন কথা বলছি না? শাসকদের বিরুদ্ধে কথা বলার আগে আমাদের কি প্রয়োজন? এমন বিষয় থেকে মানুষকে বাঁচানো যেগুলো তাদেরকে জাহান্নাম থেকে দূর করে ফেলছে, জাহান্নামে ঢুকতে দিচ্ছে না। শিরক এবং বেদাত এমন দুটো অপরাধ, এমন দুটো পাপ, যেই দুটো পাপ মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো তো দূরের কথা, জাহান্নামের আগুনের মধ্যে ঢুকিয়ে দেয়, জান্নাত থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয়। এই জন্য পৃথিবীতে 1,20,000 পয়গম্বর চলে গেছেন, আপনারা জানেন। যদি হাদিসটা জয়ীফ, তারপরও অধিকাংশ বিধানের মত এটাই যে 1 লক্ষ বা আরো বেশি আম্বিয়া কেরাম এসেছিলেন। এই সমস্ত আম্বিয়া কেরামের ইতিহাস যদি আমরা দেখি, এই সমস্ত আম্বিয়া কেরামের ইতিহাস এটা ছিল না যে তারা তৎকালীন সরকারের বিরুদ্ধে কোনো সংগ্রাম চালিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী। তিনি আমাদের জন্য সবচেয়ে উত্তম মডেল রেখে গেছেন, তাই না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে রাসূলের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ক্ষমতার জন্য কারোর সাথে লড়াই করেছিলেন? আপনাদেরকে আবারও জিজ্ঞাসা করছি, তিনি কি ক্ষমতার জন্য কারোর সাথে লড়াই করেছিলেন? মাক্কি জীবন 13 বছর ছিল তার, তাই না? এই 13টা বছর তিনি কি কুরাইশদের যারা দায়িত্বশীল ছিলেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? তার দাওয়াত কি ছিল? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। একটাই তার বক্তব্য। তিনি কখনোই কোনো শাসকদের বিরুদ্ধে বিদ্রোহমূলক কোনো কথা বলেন নাই, বরং কুরাইশে তাকে প্রস্তাব দিয়েছিল, হে মুহাম্মদ, আপনি এক কাজ করেন, আপনি এই সমস্ত দাওয়াত বাদ দিয়ে 6 মাস আমাদের মূর্তিগুলোর পূজা করেন আপনি, আর বাকি 6 মাস আমরা আপনার আল্লাহর পূজা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের মতো হিকমতওয়ালা হতেন, কি করতেন? তিনি হয়তো রাজি হয়ে যেতেন, রাজি হয়ে বলতেন, ঠিক আছে তোমরা আগে তাহলে করো, তোমরা আগে আমার রবের পূজা করো, তারপরে আমি বাকি 6 মাস করবো, তোমরা আগে করো। তিনি যদি এই নিয়ত করতেন যে না, এরা যদি 6 মাস আমার রবের পূজা শুরু করে দেয়, তাহলে অভ্যস্ত হয়ে গেলে তখন এখান থেকে আর তারা ফিরে যাবে না। আমাদের মতো বাংলাদেশি বা আমরা যারা এখন হিকমতওয়ালা, আমাদের মতো হিকমতের লোক হলে আমরা কিন্তু তাই চিন্তা করতাম যে থাক, এটা একটা ভালো বুদ্ধি, তাহলে আর এত গন্ডগোল হয় না। 6 মাস আগে ওদেরকে আমার রবের পূজা করায়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেই পথ বেছে নিয়েছিলেন? তিনি কি বলেছিলেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, জেনে রাখো,
লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, এবং আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। অতএব তোমাদের এই সমস্ত দাবির কোনো মূল্য আমার কাছে নাই, বরং তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। কোন রকম হেকমতের ধার ধারেন নাই। আজকে আমরা তো হেকমতের ধার ধারতে যে বলছি যে কিছুদিন আমরা গণতন্ত্র করি, তারপরে গণতন্ত্র করে ক্ষমতায় চলে যাই, যে আমরা সব বাতিল করে দেব। এত সহজ? এখন তুরস্কে যিনি শাসক আছেন তার নাম কি জানেন? রিসিপ তাইপ এরদোয়ান, তাই না? ইনি কিন্তু একসময় ইখওয়ানি মতাদর্শে ছিলেন, ইখওয়ানি রাজনীতি করতেন। ইনাদের রাজনীতি ছিল কিন্তু ইসলামী রাজনীতি। এই রাজনীতি করতে যেয়ে তারা বলছিলেন, একটা উদাহরণ তার এরকম আছে যে এই গণতন্ত্র হচ্ছে একটা ট্রেনের মতো, এই ট্রেনে আমরা চড়ে ক্ষমতায় পৌঁছাবো, পৌঁছায় তারপরে ট্রেনটাকে আমরা ছেড়ে দেব, তারপরে আমরা এই ট্রেনের সাথে আর সম্পর্ক রাখবো না। তারাও জানতেন গণতন্ত্র একটা শিরকি তন্ত্র, এই তন্ত্রের মাধ্যম দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠিত হবে না, তারাও জানতেন এটা। কিন্তু জানার পরে বিগত 20 বছরে তুরস্কের শাসন ব্যবস্থায় তারা কি ইসলামকে কায়েম করতে পেরেছেন? রিসিপ তাইপ এরদোগান একটা ভালো কাজ করেছেন, তিনি ওই যে পর্দার উপরে হিজাবের উপরে যে ব্যান করা ছিল সেটা তিনি তুলে দিতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু মূলত ইসলাম কি পর্দা এবং হিজাবের নাম? ইসলাম একটা পরিপূর্ণ শাসন ব্যবস্থার নাম। এই শাসন ব্যবস্থা পরিপূর্ণভাবে যদি আমরা বাস্তবায়ন করতে নাও পারি, তারপরে আমাদেরকে মৌলিকভাবে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মৌলিক যে দায়িত্ব, তাওহীদ প্রতিষ্ঠা, তারপরে সালাত কায়েম করা, অর্থাৎ এই কাজগুলো তো করতে হবে। এই কাজগুলো তিনি করতে পেরেছেন? কখনোই পারবেন না, পারা সম্ভব না। কারণ খেলাফা যদি আসবে আলা মিনহাজির নবুয়া, খেলাফা যদি আসে নবুয়তের মানহাজে আসবে, খেলাফা আলা মিনহাজির জামহুরিয়া কখনো আসতে পারে না। গণতন্ত্রের মাধ্যম দিয়ে কখনো ইসলাম আসতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা শাসকের বিরুদ্ধে অবশ্যই কথা বলি, কিন্তু সেটা নসিহতের সুরে, বিদ্রোহের সুরে না। আমরা শাসককে নসিহত করি, শাসক যদি অন্যায় করে তার বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে। নতুন আমরা যেমন দেখেন না, প্রতি জুমাতেই তার কিছু না কিছু বক্তব্য থাকে শাসককে উদ্দেশ্য করে। যে কোনো বক্তব্যে তিনি শাসকদের উদ্দেশ্যে কিছু না কিছু বক্তব্য অবশ্যই রাখেন। কালিমাতুল হাক্কুন ইনদা সুলতানিল জাইর আফদালুল জিহাদ, সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে অত্যাচারী শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা। আহলে হাদিসরা সেই সত্য কথা বলার জন্য সবসময় প্রস্তুত, সেই সত্য কথা আমরা বলার জন্য চেষ্টা করছি আমাদের সাধ্যমতো, কিন্তু আমরা বিদ্রোহের মাধ্যম দিয়ে না। আমরা এটা বলি না যে আপনারা ক্ষমতা থেকে নেমে আসেন, আমাদেরকে ক্ষমতায় বসান। আমরা এই চিন্তাধারা নিয়ে আমরা আন্দোলন করি না, আমরা সংগ্রাম করি না। শুধুমাত্র আমরা না, 1,24,000 পয়গম্বর কেউ করেন নাই। আমাদের যারা সালাফে সালেহ তারা কখনোই ক্ষমতার জন্য লড়াই করেন নাই, তারা লড়াই করেছিলেন আদর্শের জন্য, তারা লড়াই করেছিলেন তাওহীদের জন্য, তারা লড়াই করেছিলেন সুন্নাতের জন্য। তাওহীদ এবং সুন্নাতের এই লড়াইয়ের মাধ্যম দিয়ে একসময় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাসন ক্ষমতা দিয়ে দেন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই এই দেশের বুকে আমরা তাওহীদ এবং সুন্নাতের রাজ কায়েম করব, এই স্বপ্ন আমরাও দেখি। কিন্তু অবশ্যই এটা একটা জিনিস মনে রাখতে হবে, মৌলিক একটা নীতি, ক্ষমতা চেয়ে নেওয়ার বিষয় না, ক্ষমতা চেয়ে নেওয়ার বিষয় না। কারণ আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন, লা তাসআলিল ইমারা, তোমরা কখনো ক্ষমতা চেয়ে নিও না। ক্ষমতা চাওয়ার বস্তু না, ক্ষমতা কিসের বস্তু? আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার বস্তু। যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেন, তখন আমাদেরকে আমাদের ক্ষমতাটুকু যথাযথ বাস্তবায়ন করতে হবে। আজকে আমাদের মসজিদে যিনি সভাপতি আছেন, তারও একটা ক্ষমতা আছে, তাই না? তার ক্ষমতা কতটুকু? এই মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন, তখন তার দায়িত্ব কি? এই মসজিদের মধ্যে তাওহীদ এবং সুন্নাতকে কায়েম করা। যদি এখানে কোনো বেদাতি কাজ হয়, তার দায়িত্ব কার? ওনার না? ওনার দায়িত্ব হয়ে যাবে। ঠিক তেমনই আমি যখন কোনো অফিসে যাব, অফিসের বস হয়ে গেছি, আমার অধীনে 20 জন লোক কাজ করে, আমার দায়িত্ব মূলত কার? ওই 20 জনের উপর। ওই 20 জনের উপর ইসলাম আমাকে কায়েম করতে হবে সাধ্য মতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই জন্যই জিজ্ঞেস করবেন, আল্লাহ কুল্লুকুম রায় ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের স্ব স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমতা দিয়ে দেন, যদি শেখ হাসিনা আজকে এসে বলে যে আজকে থেকে আমি আর ক্ষমতায় নেই, অমুক একজন ব্যক্তি আপনি চলে আসেন, আপনি ক্ষমতায় আসেন, তাকে ক্ষমতা দিয়ে দেওয়া হলো। যখন তিনি ক্ষমতায় এসে যাবেন, তখন তার দায়িত্ব কি হবে? একজন মুসলমানের প্রথম দায়িত্ব কি? আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিদ দুনিয়া, যাদেরকে আমি দুনিয়ায় ক্ষমতা দিয়েছি, তাদের প্রথম কাজ কি? আকামুস সালাত, সালাতকে আগে কায়েম করতে হবে। আপনি যেই জায়গাতে দায়িত্বশীল হন না কেন,
আপনার প্রথম দায়িত্ব আপনার অধীনস্থরা যেন সালাত আদায় করে। আপনি পরিবারের দায়িত্বশীল, আপনার পরিবারের সদস্য যেন সালাত আদায় করে, এটা আপনার প্রথম দায়িত্ব। মসজিদে আছেন, মসজিদের এলাকায় আশপাশে যারা আছেন তাদের কাছে সালাতের দাওয়াত পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব। আপনি স্কুলের একজন হেডমাস্টার, আপনার দায়িত্ব আপনার শিক্ষক, আপনার ছাত্ররা যেন সালাত আদায় করে সেজন্য আপনার উদ্যোগ গ্রহণ করা। যে পজিশনে আছেন সেই পজিশনে যতটুকু ক্ষমতা আপনাকে দেওয়া আছে ততটুকু ক্ষমতার চর্চা আপনি করুন। আপনাকে যদি রাষ্ট্র ক্ষমতা কখনো দেওয়া হয় তখন আপনি রাষ্ট্র ক্ষমতার চর্চা করবেন, কিন্তু তার আগে পর্যন্ত আপনার দায়িত্ব হচ্ছে মুনাসাহা। একটা সুন্দর উদাহরণ এখানে দেওয়া যায়। শাসন ব্যবস্থায় যারা আছেন, শাসক যারা আছেন এবং আমরা যারা আছি প্রজা, আমাদের মধ্যে সম্পর্কটা কিসের সম্পর্ক জানেন? এটাকে আমরা বলতে পারি বাবা এবং সন্তানের সম্পর্ক। বাবা সন্তানকে নসিহত করতে পারে না? বাবা সন্তানকে নসিহত করতে পারে, কিন্তু সন্তান বাবাকে শাসন করতে পারে? উল্টা হয়ে গেল, বাবা সন্তানকে শাসন করতে পারে কিন্তু সন্তান বাবাকে শাসন করতে পারে? ঠিক একই কথা। সরকার জনগণকে শাসন করতে পারে কিন্তু জনগণ সরকারকে শাসন করতে পারে না। সরকারকে বড়জোর কি করতে পারে? নসিহত করতে পারে। প্রত্যেকের একটা লিমিট আছে। আমরা প্রত্যেকেই শুধুমাত্র পরিবারের দৃষ্টিকোণ থেকে দেখি না কেন, আমরা তো আগেই সরকার কোনো অপরাধ করলেই শেখ হাসিনা কল্লা কেটে নেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করি। আচ্ছা, বাড়িতে চিন্তা করুন তো, বাড়িতে আপনার পরিবারের মালিক কে? আপনার বাবা, তাই না? আপনার বাবা আপনার ব্যাপারে যদি কোনো ধরেন অন্যায় কাজ করে ফেললো বা কোনো অন্যায় কাজ করছে, আপনি কি বাবাকে মারধরের কোনো চিন্তা ভাবনা কখনো করবেন? আপনি সন্তান হিসাবে আপনার বাবাকে কখনো মারধরের চিন্তা করবেন? আপনার বাবার নাম ধরে তুই তো গালি গালিগালাজ করবেন? বড়জন কি করবেন? নসিহত করবেন যে বাবা এই কাজটা আপনার ঠিক হচ্ছে না, এটা করা ঠিক হবে না। অথবা আরেকজনকে দিয়ে নসিহত করাবেন যার কথা তিনি শোনে, কিন্তু আপনি তার গায়ে লাঠি তুলবেন? ঠিক একই কথা আপনি সরকারের ক্ষেত্রে চিন্তা করুন। আমি যখন সমাজে বসবাস করছি, সমাজের দায়িত্বশীল কে? সরকারে যিনি আছেন, তাই না? সরকারের বিরুদ্ধে আপনি সমালোচনা করতে পারেন নসিহতমূলক, কিন্তু তার বিরুদ্ধে আপনি লাঠি সোঁটা দিতে পারেন না, তার বিরুদ্ধে আপনি সংগ্রাম চালাতে পারেন না। পারেন এক সময়, একবারে পারেন না অ্যাবসলিউটলি না, এক সময় পারেন। কখন? যখন কুফরান বাওয়াহান, সরকার যখন স্পষ্টভাবে কুফরি করবে, এদেরকে অবশ্যই এমন মানুষকে নিয়ে আসতে হবে যিনি সঠিকভাবে এই দেশকে পরিচালনা করবেন। সবাই মিলে যখন একমত হয়ে যাবেন তখন একটা পর্যায়ে আছে, সেটা আর একটা বিষয়, সেদিকে আমরা যাচ্ছি না। বর্তমানের প্রেক্ষাপট যেটা, সেই প্রেক্ষাপট থেকে আমরা এটুকু বলতে পারি যে আমাদের মূল কাজ হচ্ছে সমাজে তাওহীদ প্রতিষ্ঠা করা। 2 নম্বর কাজ কি? নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণ করা। আমরা অবশ্যই আমাদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এবং তার রাসূলের সুন্নাত অনুসরণের মাধ্যম দিয়ে। যে কাজে আমরা করি আমাদের মূল মানদণ্ড হচ্ছে আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং কুরআন এবং হাদিসকে আমরা বুঝবো কাদের মানদণ্ডে? সাহাবীদের মানদণ্ডে। সাহাবীরা যেভাবে কুরআন এবং হাদিস বুঝেছিলেন ওইভাবে আমরা বুঝবো। এটা হচ্ছে যথাযথভাবে অনুসরণ। সর্বশেষ হচ্ছে কি? আকীদা এবং আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন, আহলে হাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। আমরা আগে বলেছি আমরা বিদ্রোহের মাধ্যম দিয়ে না, আমরা আকীদা এবং আমলের সংস্কার করতে চাই। এই দেশের বুকে যত মানুষের মধ্যে এখনো পর্যন্ত শিরক রয়ে গেছে, বেদাত রয়ে গেছে, এখনো যারা তাওহীদ চেনে না, যারা সুন্নাত চেনে না, তাদের কাছে সুন্নাতের দাওয়াত পৌঁছে দেওয়া, তাদের কাছে তাওহীদের দাওয়াত পৌঁছে দেওয়া, আম্বিয়া ইকরাম যেভাবে পৌঁছে দিয়েছিলেন সেই কাজটি হচ্ছে আমাদের মূল কাজ। এই কাজ নিয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে, কাজ করে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পৃথিবীতে এই আন্দোলনকে জিয়ে রাখবেন, আহলে হাদিসের একটা সন্তান জীবিত থাকলেও, আহলে হাদিসের একটা সন্তানের রক্ত থাকলেও ইনশাআল্লাহ এই সংগ্রাম তারা অব্যাহত রাখবেই রাখবে। সম্মানিত উপস্থিতি, এবারে আমরা যে বিষয় নিয়ে আসবো সেটা হচ্ছে আহলে হাদিস আন্দোলনকে এগিয়ে নিতে গেলে এখন 2টা জিনিস অত্যন্ত জরুরি। আমরা অনেক সময় স্তিমিত হয়ে যাচ্ছি। আমাদের যে দায়িত্ব সেটা যদি আমরা যথাযথভাবে দায়িত্বটা পালন করতাম তাহলে এই বাংলাদেশে আমাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো ছিল না। কিন্তু আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন হয়তো করতে পারছি না। এই কারণে আজও পর্যন্ত বাতিলরা সমাজে বিজয়ী। আজও পর্যন্ত শিরক এবং বেদাতের পক্ষে যারা কাজ করছেন, কথা বলছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত আমাদের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে রয়েছেন। এজন্য আজকে যারা এখানে উপস্থিত রয়েছি আমরা আপনাদের সবার প্রতি অনুরোধ করব, আমাদের 2টা দায়িত্ব অন্ততপক্ষে নেওয়া উচিত। আমরা যে পজিশনে আছি, সংগঠনের বিভিন্ন দায়িত্ব আমরা যারা আছি, যারা দায়িত্বে নেই, প্রত্যেকের প্রতি আমাদের অ্যাপিল থাকবে 2টা দায়িত্ব যেন আমরা নেওয়ার চেষ্টা করি। প্রথম দায়িত্ব, আমাদেরকে সাধ্যমতো জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে। আমাদের মধ্যে আলেম ওলামার চরম অভাব।
মাদ্রাসা আছে কিন্তু বড় আলেম আমরা গড়ে তুলতে পারছি না। সবাই সরকারি চাকরির পিছনে দৌড়াচ্ছেন, সরকারি চাকরিতে ঢুকে যাচ্ছেন, ব্যাস দাওয়াতের কাজ আর নাই। আলেমদেরকে আমরা দাওয়াতি ময়দানে পাচ্ছি না। আলেম আছেন কিছু, কিন্তু তাদেরকে আমরা দাওয়াতি ময়দানে পাচ্ছি না। আমরা আপনাদের প্রতি প্রথম যেটা অনুরোধ করবো, দয়া করে ইলম অর্জনের চেষ্টা করুন। আহলে হাদিস আন্দোলনের ভিত্তি হচ্ছে ইলম। আমাদের অস্ত্র আমাদের লাঠিসোঁটা না, আমাদের অস্ত্র আমাদের তরবারি না, আমাদের অস্ত্র আমাদের কামান রাইফেল না, আমাদের মূল অস্ত্র আমাদের জ্ঞান। সেই জ্ঞান হচ্ছে তাওহীদের জ্ঞান, সুন্নাতের জ্ঞান। আমরা সাধ্যমতো যেন সঠিক জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করি এবং জ্ঞান অর্জনের জন্য মার্কাজগুলো গড়ে তোলার চেষ্টা করি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন বড় জরুরি। মসজিদ ভিত্তিক মক্তব প্রতিষ্ঠা করা, তারপরে এই অনুযায়ী যে মাদ্রাসাগুলো তৈরি হচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা স্বাগত জানাই যারা উদ্যোগগুলো গ্রহণ করছেন। বর্তমান যে সরকারি সিলেবাস, এই সিলেবাসে আমরা কখনোই আহলে হাদিস, যোগ্য আহলে হাদিস ব্যক্তি গড়ে ওঠা তো অনেক দূরের কথা, যোগ্য মানুষই গড়ে ওঠা সম্ভব না। বর্তমান শিক্ষা ব্যবস্থা সিলেবাস আমাদেরকে মানুষ বানানোর শিক্ষা বা সিলেবাস না, এটা আমাদের বানরবাদী বা ওই যে ডারউইনের সেই মতবাদপন্থী মানুষ ছাড়া কোনো প্রকৃত মানুষের দ্বারা তৈরি হবে না, অসম্ভব ব্যাপার। এই কথা মাঝে মধ্যে আমরা বলি যে আমাদের যে সন্তানগুলো, যেই সন্তানগুলো আমরা অনেক কষ্ট করে 5 ওয়াক্ত সালাত পড়াচ্ছি, যেই সন্তানগুলোকে আমরা দিনদার বানিয়ে গড়ে তুলছি, ওই সন্তানগুলোকে যখন আমরা আমাদের স্কুলে বা কলেজে ঢুকাচ্ছি, বিশ্ববিদ্যালয়ে ঢুকাচ্ছি, তখন তারা প্রিন্টারের এক মাথায় যেরকম ঢুকিয়ে দেওয়া হয় কাগজ, আরেক মাথা দিয়ে বের হয় অন্য লেখা বের হয়, ঠিক এই অবস্থা হয়ে গেছে। আমরা পাঠাচ্ছি আমাদের সন্তানদের প্রিন্টারের মধ্যে, ওই সন্তান নাস্তিক হয়ে ওদিক দিয়ে বের হচ্ছে। অবস্থাটা এখন এটাই দাঁড়িয়েছে। আমরা সাধ্যমতো চেষ্টা করবো যেন আমাদের সন্তানদেরকে ধরে রাখতে পারছি না। এই জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করবো, যারা অভিভাবক পর্যায়ে আছি, যারা দায়িত্বশীল পর্যায়ে আছি, আমরা যেন শিক্ষার প্রতি একটু দায়িত্বশীল হওয়ার চেষ্টা করি, নিজেরা শিখি, আমাদের পরবর্তী সন্তানদেরকে যেন শেখানোর চেষ্টা করি, শিক্ষা প্রতিষ্ঠান যেন গড়ে তুলি, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যেন আমরা দিন শিক্ষার মার্কাজ হিসেবে গড়ে তুলি। এই যে মসজিদ এখানে গড়ে উঠেছে, শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য নয়। আল্লাহ রসুলের যুগে এই মসজিদই ছিল মুসলমানদের সেনাবাহিনীর জন্য, মানে কি বলবো এটাকে, হ্যাঁ, আর্মি ক্যান্টনমেন্ট। এই মসজিদগুলো ছিল দাওয়াতি সেন্টার, এই মসজিদগুলো ছিল শিক্ষাগার। আমরা মসজিদকে শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে দরজা বন্ধ করে দিয়ে কাজ শেষ করে ফেলছি। আমরা চাই যে মসজিদগুলোকে আমরা কমপক্ষে প্রতিদিন ফজর সালাতের পরে জন্য একটা দার্সের ব্যবস্থা থাকে, প্রতিদিন মাগরিব এশা সালাতের পরে একটু যেন হাদিস পাঠের ব্যবস্থা থাকে। আমরা যেন এখানে কোরআন শিক্ষার জন্য আয়োজন করি, আমরা যেন দিন শিক্ষার জন্য একটা আয়োজন মসজিদের মধ্যে করি। তাহলে অন্ততপক্ষে যারা আমরা প্রথাগতভাবে দিন শিক্ষা শিখতে পারি নাই, তারা যেন এই সমস্ত জায়গা থেকে যেন শিখতে পারি। আমাদের যারা আলেম ওলামা রয়েছেন, তাদের একটু উচিত হবে নিজ নিজ এলাকায়, নিজ নিজ মসজিদগুলোতে দাওয়াতের জন্য একটু কাজ করা। তারা যেন ইলম বিতরণের জন্য কিছু সময় দেন। তাদের হাতে তো সময় নেই, তারা একটু যে সময় দেবেন এই সমস্ত মানুষগুলোর পিছনে। দেখা যাচ্ছে যে সপ্তাহে একদিন শুধু জুমার খুতবা একটু সময় দিচ্ছে, এছাড়া তাদের হাতে আর সময় নেই। আমরা যে বিষয়ে আপনাদেরকে বলতে চাইবো, এই ইলম অর্জন করা, ইলম বিতরণের জন্য আমরা যেন একটু দায়িত্ব গ্রহণ করার চেষ্টা করি। 2 নম্বর যেটা আমাদের কর্তব্য, সমাজ সংস্কারের ময়দানে আমাদের প্রত্যেককে কাজ করতে হবে। এই সমাজ শুধুমাত্র আমার একার না, সবাইকে নিয়েই সমাজ। সমাজ ভালো থাকলে আমরা ভালো থাকবো, তাই না? সমাজ যদি নষ্ট হয়ে যায়, সেই সমাজে নিজের জীবন বাঁচানো, নিজের ইমান বাঁচানো, আমল বাঁচানো অনেক কঠিন কাজ না? এই জন্য সমাজের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। সমাজের প্রত্যেকটা মানুষের কাছে আমরা যেন দুয়ারে দুয়ারে যাওয়ার চেষ্টা করি, তাদেরকে যেন সংশোধনের চেষ্টা করি। তাদের উপর রাগ করে না, জোর করে না, বরং আদরের সাথে, দয়াদ্র চিত্তে তাদের সাথে সুন্দর আচরণের মাধ্যম দিয়ে, যেটা আমাদের শেখ শরীফুল ইসলাম মাদানী বলে গেলেন, দাওয়াতের কিছু পদ্ধতি, এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে আমরা যেন দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য সাধ্যমতো সমাজ সংস্কারের দায়িত্ব পালন করতে পারি। 2টো কাজ বললাম, কি বললাম? ইলম অর্জন এবং সমাজ সংস্কার। আজকের যুগে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব, বিশেষ করে যুব ভাইরা যারা রয়েছেন, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, 2টো জিনিস মাথায় রাখবেন। আমাদেরকে ইলম অর্জন করতে হবে, সঠিক জ্ঞান। দ্বিতীয়ত, আমাদেরকে সমাজ সংস্কারে প্রত্যেককে ভূমিকা রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই সমাজকে সমাজ সংস্কার ক্ষেত্রে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। সম্মানিত উপস্থিতি, সর্বশেষে আমি কয়েকটা বাধার কথা বলে আমার বক্তব্য শেষ করব। একটা সমাজ আমরা যারা সংস্কার করতে চাচ্ছি, সমাজ সংস্কার করতে চাইলে কি সংস্কার করা সম্ভব? এই সমাজ সংস্কার করা এত সহজ কাজ না। যখন আমরা সমাজ সংস্কারের ময়দানে নামছি, নামার পরে দেখছি এমন এমন বিষয় চলে আসছে, যে বিষয়গুলো সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই ছিল না। গত 1 মাস আগে আমি ভোলার লালমোহনে গিয়েছিলাম। একটা লম্বা সফর ছিল আমাদের, বেশ কয়েকটা উপজেলায়। তো লালমোহন উপজেলায় যাওয়ার পরে ওখানে যে আমাদের কিছু ভাইয়ের দাওয়াতে গেলাম একটা মসজিদে।
মসজিদটা একদম রাস্তার পাশেই, অনেক বড় মসজিদ হয়েছে মাশাআল্লাহ। তাদেরকে বহু সংগ্রাম করে মসজিদটা তৈরি করতে হয়েছে। এলাকাবাসীর প্রচুর বাধা চাপের মধ্যে তারা মসজিদটা নির্মাণ করেছিলেন। আমরা যখন গেলাম আমরা ভাবতেই পারিনি যে যে সমস্যা আমরা শুনবো সেই সমস্যা আমরা শুনতাম, মানে শুনবো এরকম কোনো আমাদের ধারণাই ছিল না। সেখানে আমরা সালাত আদায় করলাম, মানুষদের কিছু ওয়াজ নসিহত করে আমরা বেরিয়ে আসলাম। আসার পর যেটা জানতে পারলাম, ওই মসজিদে যিনি ইমাম সাহেব, সেই ইমাম সাহেব তিনি আহলে কুরআন হয়ে গেছেন। আহলে হাদিস হওয়ার পরে আহলে কুরআন হয়ে বসে আছেন। তিনি কি বলা শুরু করেছেন, তিনি মানে 3টা টাইটেল ডিগ্রি অর্জন করেছেন। এটাই তার অহংকারের মূল কারণ। তিনি মনে করছেন আমি অনেক কিছু জানি মনে করে উনি একা একা কোরআন পড়া শুরু করেছেন, একা একা হাদিস পড়া শুরু করেছেন, তারপরে নিজে নিজেই ফতোয়া দেওয়া শুরু করছেন। যেহেতু তিনি 3টা টাইটেল পাস করছে, 3টা বিষয়ে টাইটেল পাস করছে, তিনি মনে করছেন আমি সব জানি, কাউকে জিজ্ঞেস করা লাগবে না। তিনি কোরআনে আয়াত করছেন এইভাবে, সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল, অতঃপর তোমরা সিয়াম পালন করো রাত পর্যন্ত। অতএব কোরআনে যখন রাত পর্যন্ত এসেছে, অতএব আমরা সিয়াম সূর্যাস্তের পরে ভাঙতে পারবো না। সিয়াম ভাঙবো কখন? যখন রাত হয়ে যাবে। এই হলো অবস্থা। এই অবস্থা যদি হয় তাহলে সমাজ সংস্কার করা কত কঠিন ব্যাপার আমাদের জন্য। কত কষ্ট করে তাদেরকে আহলে হাদিস বানানো হলো, বানানোর পরে এখন নিজে নিজে কোরআন ও হাদিস বুঝতে যে আরেক খাদে, এক খাদ থেকে বেরিয়ে এসে আরেক খাদে এসে পড়ে গেল। এই ঘটনা কিন্তু আমরা অনেক সময় দেখছি, এটা কিন্তু একটা বাস্তবতা। আমি আপনাদেরকে যেটা বাধার কথা প্রথম বললাম, এই বাধা বলতে হচ্ছে সমসাময়িক হাজারো ফিতনা, এটা একটা আমাদের জন্য বড় বাধা। আহলে কোরআন, কাদিয়ানি, হিজবুত তাওহীদ, এই সমস্ত জিনিসগুলো আমরা আগে শুনতাম না, এখন নতুন নতুন তাদের বিকাশ শুরু হয়ে গেছে। এর মধ্যে এই ফাঁদে কিন্তু আমাদের আহলে হাদিস ভাইরা অনেকে পড়ে যাচ্ছেন। এটার পিছনে একটা বড় কারণ হচ্ছে আহলে হাদিসে যেহেতু তাকলিদ করে না, কাউকে অন্ধ অনুসরণ করে না, এই জন্য তাদের একটু বিপদ এই ক্ষেত্রে বেড়ে গেছে। এই ক্ষেত্রে তাদের বিপদ এই জন্য বেড়ে গেছে যে তারা যেহেতু কাউকে মানে না, তার যেটা মনে হচ্ছে স্বেচ্ছাচারিতা, স্বাধীন চিন্তাধারা, এরকম একটা বিষয় কিন্তু চলে আসছে। এটা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। আমরা তাকলিদকে অস্বীকার করার অর্থই না আমরা স্বেচ্ছাচারী। আমাদের অবশ্যই আকীদা রয়েছে, আমাদের অবশ্যই মানহাজ রয়েছে। আমাদের মানহাজকে যেন আমরা ভুলে না যাই। কোরআন ও হাদিস নিজে নিজে বোঝার জিনিস না। কোরআন ও হাদিস বুঝতে হবে সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী, এবং অবশ্যই ওলামায়ে কেরামের সহযোগিতা আমাদের নিতে হবে। আমরা কিছুই নিজে জানি না, আন্দাজে কোরআন হাদিস পড়ে নিজে নিজে ব্যাখ্যা করা শুরু করে দিলাম, এতে বিপদ হবে না? অত্যন্ত সাবধান। এই জন্য শুরুতে বলছি এলেম চর্চা করতে হবে। আপনি যেন একেবারে তাকলিদ করেন না বলে সবকিছু খুললা যা খুশি করা শুরু করে দিলেন, এই কাজ করতে যে নিজেকে বিপদের মধ্যে ঠেলে দেবেন না। যেই বিপদ আমরা বহু জায়গায় দেখছি, বিশেষ করে যারা নতুন আহলে হাদিস ভাইরা আছেন, অত্যন্ত সাবধান। ইসলাম স্বেচ্ছাচারীভাবে মানার জিনিস না। ইসলাম মানে হচ্ছে তার, ইসলাম তাকলিদকে স্বীকার করে না বলে বটে, কিন্তু ইসলাম মানে ইত্তেবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইতাআত আপনাকে করতে হবে, আপনাকে আনুগত্য করতে হবে, আপনাকে অনুসরণ করতে হবে। কিন্তু এর অর্থ এই না আপনি অন্ধ অনুসরণ করবেন। আপনার শুধু বিরোধী অন্ধ অনুসরণে, কিন্তু আপনাকে কোরআন এবং হাদিসের পক্ষে যারা কথা বলেন তাদেরকে অনুসরণ আপনাকে করতে হবে। নিজের মতো করে দিন বুঝতে যাবেন না। এই ফিতনায় পড়ে আজকে আমাদের অনেক ভাই কিন্তু দিন থেকে উল্টা আবার দূরে সরে যাচ্ছেন। 2 নম্বর যেটা বিষয়, সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা বড় সমস্যা বর্তমানে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে তাকলিদ। যে যে শায়েখের বক্তব্য শুনে হেদায়েত পেয়েছেন, মনে করছেন ওই শায়েখই হচ্ছেন হকের মানদণ্ড। তার ভুলও ঠিক, ঠিকও ভুল, বা ঠিকও ঠিক, ভুলও ঠিক। তিনি যে ভুল কথা বলছেন, সেই ভুল কথাকেও আমরা অন্ধভাবে মেনে নিচ্ছি। অত্যন্ত সাবধান। আমরা তাকলিদ করি না, কিন্তু তাই বলে আবার নতুন একজন ব্যক্তি যদি তাকলিদ করা শুরু করে দেন, এই জিনিসটা আমাদের জন্য আরেকটা নতুন ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমাদের কিছু ভাই এমনভাবে মুকাল্লিদ হয়ে যাচ্ছেন, মদিনার আলেম ছাড়া কিছু বুঝবেন না। এই ধরনের কিছু বিষয় চলে আসছেন না, মদিনার আলেম যেটা বলবে সেটাই ফাইনাল। মদিনার আলেম বলতে কি বোঝেন আপনি? মদিনার আলেম বলতে কি বোঝেন? মদিনায় 20 রাকাত তারাবি মানে আমাদের 20 রাকাত তারাবি পড়তে হবে। কেন? আপনি এতদিন কোরআন হাদিস পড়ে এটাই বুঝলেন? আপনি আহলে হাদিসে এটাই বুঝলেন? আহলে হাদিসরা তো 4 মাযহাবে যারা ইমাম, যাদেরকে বলা হয় জাবাল, যারা এই মতে সবচেয়ে বড় খাদেমে দ্বীন, সেই সমস্ত মানুষগুলোকে আমরা অন্ধ অনুসরণ করি না। আর আপনি বলছেন যে না, মদিনা আলেম ছাড়া কাউকে অনুসরণ করা যাবে না। এটা কেমন কথাবার্তা? আমাদের মূল বক্তব্য কি? আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করতে হবে। তারপরে সুন্নাতের পক্ষে যারা কথা বলেন, তিনি যদি একজন মেথর হন,
তার কথা শুনতে আমাদের আপত্তি নেই। আবার তিনি যদি মদিনার আলেমও হন, কিন্তু যদি সুন্নাতের বিপরীত কথা বলেন, তার কথা শোনার জন্য আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। আমরা তো এই আন্দোলনের মানুষ, আমরা তো এই আকীদার মানুষ, এই মানহাজের মানুষ। আপনি আবার নতুন কোন তাকলিদে ঢুকে গেলেন? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে শুধুমাত্র এইগুলো বলা এই জন্য যে আপনারা যারা এখানে আছেন তারা সবাই মোটামুটি দাওয়াতের কাজ করেন। এখানে আলহামদুলিল্লাহ যারা এসেছেন প্রত্যেকেই দাওয়াতের কাজে যুক্ত আছেন। আপনারা সাধারণ মানুষ নন। আপনাদেরকে আমরা মনে করি আপনারা দাওয়াতি কাজে আমাদের এক একজন স্তম্ভ। এই জন্য এই বিষয়গুলো আপনাদের সতর্ক থাকা দরকার। প্রথম কি বলেছিলাম? বাতিল ফেরকা, বাতিল যে ফেরকাগুলো আছে, যে ফিতনাগুলো আছে, সেগুলো সম্পর্কে সচেতন থাকা। আহলে কোরআন, তারপর হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, কাদিয়ানী, এই সমস্ত যেগুলো আছে এদের সম্পর্কে আপনাদের একটু সচেতন থাকতে হবে। না থাকলে আপনারা নিজেরাই কবে তাদের গহ্বরে ঢুকে যাবেন বুঝতেই পারবেন না। 2 নম্বর বলেছিলাম তাকলিদ, অন্ধভাবে কাউকে অনুসরণ করা যাবে না। আপনি যার মাধ্যমে হেদায়েত পেয়েছিলেন অবশ্যই তার জন্য আপনি দোয়া করবেন, কিন্তু তার অর্থ এই না যে তাকে আপনি অন্ধ অনুসরণ করতে হবে। 3 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে চরমপন্থা অবলম্বন করা যাবে না, কোনো বিষয় না। যে বিষয়ে চরমপন্থা অবলম্বন করবেন ওই বিষয়ে আপনি নাজেহাল হয়ে যাবেন, ওই বিষয়ে আপনি গর্তে পড়ে যাবেন। আমাদের আহলেদের মধ্যে একটা চরমপন্থার বিষয় বর্তমানে আমরা লক্ষ্য করছি। ইতিপূর্বে ছিল একটা জিহাদ, তাই না? জিহাদের ব্যাপারে চরমপন্থা অবলম্বন করতে করতে একদল মানুষ তো জঙ্গি হয়ে গেল। তাদের নিয়ে টেক্কা দিতে দিতে আমাদের কি অবস্থা হয়ে একটা কি জুলুম চলে গেল আমাদের উপর দিয়ে। মোহতারাম আমির জামাত কিচ্ছু না করা সত্ত্বেও তাকে আপনাদের এই বগুড়া কারাগারে প্রায় 2.5 বছর জেলখানা থাকতে হলো এই সমস্ত জঙ্গিদের কারণে। যদিও তার সাথে তিনি মোটেও যুক্ত নন, কিন্তু আহলে হাদিস যেহেতু আহলে হাদিসের নেতা, এই ভাইগুলোর কারণে আজকে এই সমস্যাগুলো তৈরি হলো। আরেক দল চরমপন্থী বর্তমানে আছেন, এরা বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে হঠাৎ করে লেগে যায়। হঠাৎ লেগে যায় কেমন ভাবে? যেমন একই দিনে সারা বিশ্বব্যাপী ঈদ এবং সিয়াম পালন করতে হবে, এরকম একটা দল আছে না? আপনাদের বগুড়া কি আছে? এখন বগুড়া আছে? বগুড়া তো তৈরি হয়েছে। আমরা অত্যন্ত অবাক হয়েছি গত এই যে ঈদটা গেল, মানে ঈদুল ফিতরে আপনার শহরে দিনাজপুর শহরে প্রায় 300-400 মানুষ, তারা আহলে হাদিস, তারা এখন একই দিনে ঈদের সালাত আদায় করার জন্য একদিন আগে ঈদের সালাত আদায় করা শুরু করে দিয়েছে। এই সমস্ত চরমপন্থী ভাইগুলো এরা আমাদের সমাজকে নষ্ট করার জন্য একটা বড় ভূমিকা রাখছে। একে তো আহলে হাদিস হয়ে আমরা বিপদে, আমাদের কত ধরনের কথা শুনতে হচ্ছে, এখন এদের কারণে আমাদের নতুন করে কথা শুনতে হচ্ছে। এই যে লোকগুলো, এগুলো হচ্ছে চরমপন্থী লোক। তারা ইসলামের মৌলিক বিধিবিধানগুলো এখনো বোঝেন না। তারা ফিকহুল মাকাসিদ বলে না, ফিকহ সম্পর্কে কিছুই জানেন না। তারা মনে করেছেন যে একই দিনে যদি আমরা সারা বিশ্বব্যাপী সিয়াম পালন করি, ঈদ পালন করি, আমাদের মধ্যে ঐক্য চলে আসবে। এটা একটা পাগলের প্রলাপ, কখনো সম্ভবই না। আজকে যারা সায়েন্টিফিক্যালি প্রমাণ করতে যাচ্ছেন, সায়েন্টিফিক্যালি ওটা সম্ভব না। আপনাকে যদি জানতে হয় যে এই বিশ্বে প্রথম কোন দিন বা কোন সময়ে আপনার চাঁদ উঠছে, সেই সময় জানতে গেলে আপনাকে জানতে হবে কবে সেই হাওয়াইতে, আমেরিকার হাওয়াই হনলুলু একদম পশ্চিম সাইডে, ওইখানে কবে চাঁদ উঠছে সেইটার হিসাব রাখার জন্য আপনাকে সারা রাত জেগে থাকতে হবে। তারপরে সারির একটু আগে বা পরে আপনি জানতে পারবেন যে চাঁদ উঠেছে কিনা। ইসলাম এরকম পাগল ধর্ম না যে আপনাকে চাঁদ দেখানোর জন্য এইভাবে সারা রাত জাগায় রাখবে। ইসলাম এমন পাগল ধর্ম না যে আপনাকে চাঁদ দেখানোর জন্য স্যাটেলাইটকে আবিষ্কার করতে হবে। স্যাটেলাইট তো আজ থেকে 100 বছর আগে ছিলই না, তখন কিভাবে মানুষ সিয়াম রাখতো? আমেরিকার হনলুলুতে চাঁদ উঠছে কি উঠছে না এটা আপনি কিভাবে সংবাদ পেতেন যদি স্যাটেলাইট না থাকতো? ইসলাম কোনো স্যাটেলাইট নির্ভর ধর্ম নয়। ইসলাম একটা প্রাকৃতিক ধর্ম, ইসলাম একটা সহজ ধর্ম, যেই ধর্ম আপনি স্যাটেলাইট থাকলেও পালন করতে পারবেন, স্যাটেলাইট না থাকলেও পালন করতে পারবেন। ইসলাম খুব সহজ বিধান দিয়ে দিয়েছে, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম ছেড়ে দাও। যদি দেখো যে মেঘের কারণে চাঁদ দেখতে পারো নাই, তাহলে পরের দিন তোমরা সিয়াম 30টা পূর্ণ করে দাও। কত সহজ বিধান! এই বিধানে কোনো রকম কারো কোনো টেনশনে পড়তে হয় না। কিন্তু আপনি এমন একটা বিধান চাপিয়ে দিলেন যে বিধান পালন করার জন্য আপনাকে সারা রাত জেগে থাকতে হবে, সারা বাংলাদেশের সমস্ত মানুষকে জেগে থাকতে হবে যে কখন আমেরিকায় চাঁদ উঠবে। এই পাগল ধর্মের নাম ইসলাম নয়। আমাদের উপর এই ধরনের কষ্ট ইসলাম চাপিয়ে দেয়নি। সম্মানিত উপস্থিতি, এইগুলো হচ্ছে চরম বাড়াবাড়ির একটা ফলাফল। আর একদল মানুষ আছেন চুন থেকে পান খসলে হয় অমুক আহলে হাদিস না, মোহতারাম আমির জামাত আহলে হাদিস না, এটা ফতোয়া দেওয়ার জন্য কত মানুষ যে বেরিয়েছে বাংলাদেশে। এখন আপনারা
মানে গুণে শেষ করতে পারবেন না। তাদের মূল কাজ কি? আমির জামান ডক্টর আসাদুল্লাহ আলী উনি আসলে আহলে হাদিস না। উনি যদি আহলে হাদিস না তো আহলে হাদিস বাংলাদেশে কে? যেই লোকটা সারা বাংলাদেশে আহলে হাদিস আকীদা মানহাজের জন্য সারাটা জীবন উৎসর্গ করলেন, সেই মানুষটা নাকি আহলে হাদিস না। এটা এখন বলার জন্য কিছু মানুষ তৈরি হয়েছে। এদের কাজই হচ্ছে জামাত থেকে খারিজ করে দেওয়া, আমরা এটাকে বলি জামাত তাখরিজ। এদের কাজই হচ্ছে অমুক সালাফি না, অমুক আহলে হাদিস না, এইটা প্রমাণ করা। এই ধরনের একদল চরমপন্থী ব্যক্তি রয়েছে যারা প্রচণ্ড রকম অসামাজিক, তারা সমাজের বুকে আসেও না, তাদেরকে আমরা দেখতেও পাই না। শুধু ফেসবুকে বসে বসে, ইউটিউবে বসে বসে তারা ফতোয়া দেন অমুক আহলে হাদিস না, অমুক সালাফি না। বাংলাদেশের অধিকাংশ আলেম তাদের এই ফতোয়া শিকার হয়ে, মানে কি বলবো, এখন আহলে হাদিস আকীদা মানহাজে তারা খারিজ, যদিও তারা আহলে হাদিস আকীদা মানহাজের সবচেয়ে বড় প্রচারক। এই চরমপন্থী ভাইদের থেকে সাবধান। আমাদের যুবক ভাইরা বিশেষ করে এই ধরনের ফিতনার সাথে জড়িয়ে যাচ্ছেন, অত্যন্ত সাবধান থাকতে হবে। সর্বশেষ যে বিষয়টি বলবো, যে আমাদের নিজস্ব কিছু ফিতনা বর্তমানে চালু হয়েছে, যে ফিতনাগুলোর মধ্যে একটা বড় ফিতনা হচ্ছে আমাদের সংগঠিত থাকা যাবে না, যার যার মতো আমরা থাকবো। সংগঠন করা যাবে না, যার যার মতো আমরা থাকবো। এই একটা নতুন ফিতনা, আমাদের নিজস্ব ফিতনা, আমাদের নিজেদের মধ্যে তৈরি হয়েছে, আমাদের শায়েখরা এগুলো বলছেন। সম্মানিত উপস্থিতি, এর একটা প্রেক্ষাপট আমি বলি যে আজকে যে ইউরোপীয় সভ্যতা, যেটা আমেরিকান যে সভ্যতা, এই সভ্যতার মূল কথা কি জানেন? মূল কথা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, সেলফ ফ্রিডম। নিজের একটা ফ্রিডম আছে। এই কথাটা শুনতে খুব ভালো লাগে। তারা কি বলে? প্রত্যেকের স্বাধীনতা আছে, যার যা ইচ্ছা সে তাই করবে। মাই লাইফ মাই রুল, আমার জীবন আমার রুল, আমি আমার রুল অনুযায়ী চলব। এটা হচ্ছে আমেরিকানদের দর্শন, ইউরোপীয়দের দর্শন। কিন্তু এই দর্শন কি কোনো মুসলমানের হতে পারে? একজন মুসলমান কখনো স্বেচ্ছাচারী হতে পারে না। শুরুতেই বলেছি, একজন মুসলমানের জীবন সুশৃঙ্খল জীবন। এই মসজিদে যদি সভাপতি না থাকতো, সেক্রেটারি না থাকতো, এই মসজিদ কি সঠিকভাবে চলতো? সবাই বলতো আমরা যার যার মতো এখানে সালাত আদায় করবো, যার যার মতো এখানে ইমাম নিয়োগ করবো, যার যার মতো এখানে বক্তব্য রেখে যাবো। এই যদি নিয়ম চালু হয়ে যেত, এই মসজিদের অস্তিত্ব থাকতো? মারামারি করে নিজেই আপনারা মসজিদটা ধ্বংস করে শেষ করে ফেলতেন। ইসলাম একটা সুশৃঙ্খল ধর্মের নাম। এই সুশৃঙ্খল ধর্মেরই একটা রূপ হচ্ছে সংগঠন, সংগঠিত রূপ। সংগঠন ছাড়া আপনি দাওয়াতি কাজ করবেন কিভাবে? কিভাবে আপনি প্রশিক্ষণ নেবেন? কে আপনাকে দাওয়াতি কাজে পাঠাবে? আপনি নিজে নিজে যদি দাওয়াতি কাজ করেন কিছুদিন পারবেন, কিন্তু আপনি যদি স্থায়ীভাবে একটা সমাজ পরিবর্তন করতে চান, আপনি একা একা সমাজ পরিবর্তন করতে পারবেন? কখনো পারবেন না। এটা অসম্ভব একটা ব্যাপার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার উৎসাহিত করেছেন, আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুমুল ফুরকা, তোমাদের জন্য জামাতবদ্ধ জীবনকে ফরজ করা হলো এবং বিচ্ছিন্ন জীবনকে নিষেধ করা হলো। কেন? ফাইন্না শাইতান মাআল ওয়াহিদ, শয়তান থাকে বিচ্ছিন্ন লোকের সাথে। ওহু মিনাল ইসনাইন আবাদ, শয়তান দুইজন থেকে দূরে থাকে। আমাদেরকে অবশ্যই দাওয়াতি ময়দানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, দাওয়াতি ময়দানে সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। হ্যাঁ, আমাদের মধ্যে কিছু দুর্বলতা আছে, কিছু জায়গায় হয়তো আমাদের ত্রুটি আছে, কিন্তু ত্রুটি থাকার কারণে আপনারা কখনো বলতে পারেন না সংগঠনই বাতিল। সংঘবদ্ধই হওয়া যাবে না। যদি আমরা সংঘবদ্ধ না হওয়ার ফতোয়াটা দিয়ে দেই, তাহলে ওই ব্যক্তিদের মতো অবস্থা আমাদের হবে যাদের কথা আমি শুরুতেই বলেছি, আহলে হাদিস হওয়ার পরে আবার আহলে কোরআন হয়ে বসে আছে। কারণ তাদের কোনো বাবা মা নেই। একটা সন্তান যখন বাবা মা থাকে না, এতিম সন্তান, এতিম সন্তানের ভবিষ্যৎটা কেমন থাকে? নড়বড়ে। ও জানে না যে তার জীবনটা কিভাবে চলবে, কারণ তার কোনো গাইডলাইন নাই। আমরা সমাজে এতিম হয়ে থাকতে চাই না। আমরা চাই শক্তিশালী একটা সমাজ করতে, বাতিলের বিরুদ্ধে একটা আমাদের ঐক্যবদ্ধ শক্তি গড়ে তুলতে। সেই শক্তি গড়ে তোলার জন্য আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, সংঘবদ্ধ থাকতে হবে। তাহলে এই দাওয়াতকে আমরা বলিষ্ঠভাবে অগ্রসর করতে পারবো, বাতিলের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালাতে পারবো। সম্মানিত উপস্থিতি, এই কয়েকটি ফিতনার কথা, বাধার কথা আমরা উল্লেখ করলাম। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আজকে আপনাদের উদ্দেশ্যে বলার উদ্দেশ্য এই যে আলহামদুলিল্লাহ আপনারা যারা এখানে এসেছেন সবাই সমঝদার মানুষ, সবাই দিনকে বোঝেন, দিনকে বিস্তারের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই জন্য কথাগুলো বলার প্রয়াস পেয়েছি। আশা করছি মৌলিক বিষয়গুলো আপনাদের কাছে আমরা মেসেজগুলো পৌঁছে দিতে পেরেছি। যদি পৌঁছে দিতে পারি তাহলেই সার্থক, আর যদি পৌঁছে দিতে নাও পারি তবু অন্ততপক্ষে এইটুকু মনে রাখবেন যে আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি? নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা, জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণ, আকীদা এবং আমলের সংস্কারের মাধ্যম দিয়ে, সংশোধনের মাধ্যম দিয়ে সমাজের সার্বিক সংস্কার সাধন। এই তিনটা মৌলিক পয়েন্ট যদি আমরা মনে রাখতে পারি, তাহলে দাওয়াতি ময়দানে ইনশাআল্লাহ আমাদের কর্তব্যগুলো আমরা সঠিকভাবে পালন করে যেতে পারবো। আমি আর সময় নিচ্ছি না। আমি পরিশেষে আহলে হাদিস বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বগুড়া জেলার সম্মানিত দায়িত্বশীলদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই প্রচণ্ড গরমের মধ্য দিয়ে
আপনাদের মাঠের অনেক ব্যস্ততা ছিল, সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে শুধুমাত্র তার দ্বীনের বিজয়ের স্বার্থে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আজকে আপনারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই এখানে উপস্থিত হওয়ার প্রত্যেকটা সময়কে যেন কুরবানি করে নেন। আপনাদের সময়, আপনাদের শ্রম, আপনাদের আর্থিক কুরবানিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আগামী দিনগুলোতে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের প্রচার এবং প্রসারের মিশনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন প্রকৃত মুজাহিদের ভূমিকা পালন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আহলে